জল চলে এলো তো। আমের আচার বলে কথা, তাও আবার টকটক ঝালঝাল মিষ্টি মিষ্টি আমের আচার। আজকে রেসিপিটা দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। প্রচন্ড গরম পড়েছে, গরমে সবার অবস্থা খুবই খারাপ, মানে গরমে যেন সবকিছুই খারাপ, কিন্তু তার মধ্যেও কিছু কিছু জিনিস কিন্তু গরমের খুব ভালো, যেটা গরম ছাড়া আর কোনো সময় বছরে পাওয়া যায় না। তাদের মধ্যে একটা হলো আম। সে পাকা আমই হোক কাঁচা আমই হোক, আম কিন্তু গরমেরই ফসল, শুধু গরমকালেই পাওয়া যায়। কিন্তু এবছর কিন্তু বাজারে পাকা আম সেভাবে না উঠলেও কাঁচা আম তো প্রচুর রয়েছে। আর শুরুর দিকে যেটা মোটামুটি 150-100 টাকা কেজি দরে পাওয়া যেত, এখন কিন্তু 50 টাকা কেজিতে এসে দাঁড়িয়েছে। তাই জন্য আজকে আমরা কাঁচা আমের আচার তৈরি করব। তার জন্য আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম আম, কাঁচা আম। এবারে আমরা আমগুলোকে ধুয়ে নেব। এর জন্য একটা বোলের মধ্যে জল নিয়ে নিয়েছি। এবারে আমগুলোকে দিয়ে দিচ্ছি, কারণ আমরা যেহেতু খোসা শুদ্ধই আমের আচার তৈরি করব, তাই আমগুলোকে ভালো করে ধুয়ে নেওয়াটা কিন্তু ভীষণ দরকার। এইভাবে আমগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর আমগুলোকে আমরা ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে নেব। এই যে আম কাটার পরে কিন্তু আর ধোয়া যাবে না। সুন্দর করে পরিষ্কার করে নিলাম। এবারে আমরা আমগুলোকে কেটে নেব। আমটাকে আমরা লম্বা লম্বিও কাটতে পারি, আবার চৌকো চৌকো করেও কেটে নিতে পারি। আমি লম্বা লম্বি করে কাটছি। এরকম লম্বা লম্বি করে আমগুলোকে কেটে নিয়েছি। এবারে একটা বোল নিয়ে নেব, তার মধ্যে আমগুলোকে তুলে নেব। বোলটা কিন্তু শুকনো করে মুছে নিয়েছি। এবারে আমের মধ্যে দিয়ে দেব নুন। 1 টিস্পুন নুন দিচ্ছি, আর দিয়ে দেব হলুদ। 1/2 টিস্পুন হলুদ দিলাম। এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আমের গায়ে নুন আর হলুদটা মাখিয়ে নেব। নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিলাম এরকম ঝাঁকিয়ে ঝাঁকিয়ে। এই স্টেপটা কমপ্লিট করার পরে একটা টিপস শেয়ার করব। আমি এখানে মাত্র 500 গ্রাম আমের আচার তৈরি করছি, এর জন্য আমি এটাকে রোদে দিচ্ছি না বা রোদে দিয়ে শুকাচ্ছি না। কিন্তু এটাই যদি 500 জায়গায় 1.5 কিলো, 2 কিলো, 5 কিলো ওজনের আমের আচার তৈরি করা হয়, তখন কিন্তু আমি অবশ্যই বলবো একটু রোদে দিয়ে শুকিয়ে নিতে। তার কারণ হচ্ছে রোদে দিয়ে একটু শুকিয়ে নিলে আমের আচারটা বেশি দিন ভালো থাকবে। এই 500 গ্রামের আচার শেষ হতে 1 সপ্তাহ থেকে ম্যাক্সিমাম 1 মাস, তার মধ্যে শেষ হয়ে যাবে। কিন্তু যদি বেশি পরিমাণ আচার তৈরি করার জন্য, তাহলে কিন্তু রোদে দিয়ে জাস্ট 24 ঘন্টা যদি আমরা একটু শুকিয়ে নিই, তাহলে আমের যে ভেতরের ময়েশ্চারটা একদম চলে যাবে, আমের আচারটা বেশি দিন ভালো থাকবে। আমি 500 গ্রাম আমের আচারের জন্য আর রোদে দিচ্ছি না। এবারে আমরা চলে যাব পরের স্টেপে। আমের গায়ে নুন হলুদ মাখিয়ে নিয়ে এবারে একটা কড়াই নিয়ে নেব। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি গোটা 6 শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকে হাই ফ্লেমে 1 মিনিট ভেজে নেব। শুকনো লঙ্কাটাকে 1 মিনিট হাই ফ্লেমে ফ্রাই করে নিলাম বা ড্রাই রোস্ট করে নিলাম। এবারে ফ্লেমটাকে একদম লোতে করে বাকি মশলা দেব। যেমন দিচ্ছি গোটা জিরে 1 টিস্পুন, গোটা মৌরি দিয়ে দেব 1 টিস্পুন, আর ধনে দিতে হবে 1 টেবিল স্পুন। এবারে লো ফ্লেমে এটাকে আরো 1 থেকে 1.5 মিনিট ড্রাই রোস্ট করব, যতক্ষণ না মশলা ভাজা সুগন্ধ বেরোনো হচ্ছে। এই মশলাটা আমরা কিন্তু বেশি পরিমাণেও তৈরি করে রাখতে পারি। এটা কিন্তু ভাজা মশলা, আচারের মশলা ছাড়াও বিভিন্ন কাজে আমরা এই মশলাটা ব্যবহার করতে পারি, বিভিন্ন রান্নায় ব্যবহার করতে পারি। মশলা ভাজার সুগন্ধ কিন্তু বেরোতে শুরু করে দিয়েছে। এবারে আমি ওভেনটাকে অফ করে দেব, আর এই মশলাটাকে একটা হামুনদিস্তার মধ্যে নিয়ে নেব। এই মশলা ভাজার সুগন্ধটা এতটাই সুন্দর, এই মশলা কিন্তু ফুচকাতেও ব্যবহার হয়, তার জন্য এই গন্ধটা শুকলেই কিন্তু মনটা ভালো হয়ে যায়। এবার এটাকে আমি গুঁড়ো করে নিচ্ছি। এটা চাইলে মিক্সিতেও গুঁড়ো করা যাবে, কিন্তু মিক্সিতে গুঁড়ো হলে একদম মিহি গুঁড়ো হয়ে যাবে, কিন্তু আচারের জন্য আমরা সেটা চাইছি না, তাই জন্য আমি হামনদিস্তায় গুঁড়ো করছি।
ঠিক এই রকম আমি মশলাটা গুঁড়ো করে নিয়েছি। এটা কিন্তু একদম মিহি গুঁড়ো নয়। এই মশলার ছোট ছোট টুকরোগুলো যখন মুখে পড়বে তখন কিন্তু ভালো লাগবে। এবারে আমরা আচার তৈরি করার জন্য একটা কড়াই বসিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। কড়াইটা গরম হওয়ার পরেই কিন্তু সর্ষের তেল দিচ্ছি, 2 টেবিল স্পুন তেল দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়ামে করে এর মধ্যে ফোড়ন দিয়ে দেব 5 ফোড়ন, 1/2 টিস্পুন 5 ফোড়ন দিলাম। ফোড়নটাকে ফ্রাই করব 10 থেকে 15 সেকেন্ড। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আম। আমটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম কড়াইতে দেওয়ার পরে। এবারে ঢাকা দিয়ে জাস্ট 2 মিনিট আমরা রান্না করব, যাতে আমটা একটু সফট হয়ে যায়। আর ফ্লেমটাকে কিন্তু এই সময় মিডিয়াম টু লোতে রাখবো। 2 মিনিট হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব বিট নুন, 1/2 টিস্পুন বিট নুন দিচ্ছি। আর দিয়ে দেব গুড়। আমরা আমের আচারটা গুড়েই তৈরি করব। 500 গ্রাম আমের জন্য আমি এখানে গুড় দিচ্ছি 250 গ্রাম। গুড়টা কিন্তু আস্তে আস্তে মেল্ট হয়ে যাবে। যেহেতু আমি গুড়টা নরম গুড়ই নিয়েছি, মানে বাজার থেকে কিনে নিয়ে এসেছি, সেই জন্য তো আমি ডিরেক্ট গুড়টা দিয়ে দিলাম। অনেক সময় আখের গুড় কিন্তু একটু শক্ত মতো পাওয়া যায়, ডেলা মতো, সেক্ষেত্রে কিন্তু আগে থেকে একটু জলে ভিজিয়ে ওটাকে একদম নরম করে দিতে হবে। এবারে আমি ফ্লেমটাকে মিডিয়াম টু হাই করে দেব। আর এই গুড়টা যে মেল্ট হয়ে যাবে তার মধ্যে কিন্তু আমগুলো রান্না হতে হতে সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট আমি এটাকে রান্না করলাম। এখন কিন্তু আমগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি ফ্লেমটাকে হাই করে দেব আর দিয়ে দেব মশলা। প্রথমে এখন আমি 2 টিস্পুন মশলা দিচ্ছি, আবার শেষে কিছুটা অ্যাড করব। হাই ফ্লেমে আমি এখন নাড়তে নাড়তে রান্না করব। হাই ফ্লেমে নাড়তে নাড়তে 2-3 মিনিট রান্না করলাম। এখন কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে গুড়ের এই আচারটা। এবারে ফাইনালি আমি এর মধ্যে আরেকটু মশলা দিয়ে দেবো, যেটা বলেছিলাম। আরো আমি দিয়ে দিচ্ছি 2 টিস্পুন মশলা। এবারে এটাকে আরেকবার হালকা হাতে মিক্স করে নেব। এখন যেরকম গুড়টা পাতলা পাতলা লাগছে, এটা কিন্তু ঠান্ডা হলে আচারটা অনেকটাই ঘন হয়ে যাবে। ব্যাস, ভালো করে মিক্স করে নিয়ে আমি ওভেনটাকে অফ করে দিচ্ছি। এবার আচার সম্পূর্ণ ঠান্ডা হতে দেব। আর আচার কিন্তু ঢেকে রাখবো না এই গরম অবস্থায়, একদমই ঢাকা যাবে না, না হলে কিন্তু ওপরে বাষ্পীভূত হয়ে এর মধ্যে জল পড়বে। তাই আচারে যাতে কোনো মতে জল না পড়ে, তাই না ঢেকেই এরকম ভাবে খুলে ঠান্ডা করতে হবে, হাওয়ায় রেখে তারপর সার্ভ করতে হবে। এবারে আচারটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে আমরা এটাকে সার্ভ করব। তবে আচার তো এরকম নয় যে সঙ্গে সঙ্গে বানিয়ে সঙ্গে সঙ্গে খেয়ে নিলাম। এটাকে আমরা স্টোর করব। এর জন্য আমি একটা কাচের বাটি নিয়ে নিয়েছি। কাচের বাটিটার মধ্যে, এটা এয়ারটাইট কন্টেনার, এটার মধ্যে আমি নিচ্ছি। আর যদি একটু বেশি পরিমাণে হয় তখন কিন্তু এটাকে আমরা কাচের বয়মে রেখে দেব। এবার একটু টেস্ট করে দেখা যাক, কারণ জিভে অলরেডি তো জল চলে এসেছে। দুর্দান্ত হয়েছে। এরকম একটা আচার, টক মিষ্টি ঝাল ঝাল, দুপুর বেলায় মধ্যাহ্ন ভোজনের পর নিজের পছন্দের সিরিয়াল দেখতে দেখতে বা কোনো মুভি দেখতে দেখতে, যার কোনো তুলনাই হবে না। আমের আচার বানিয়ে টেস্ট করাও হয়ে গেল, খুব ভালো হয়েছে। আজকের রেসিপিটা ভালো লাগলে কিন্তু লাইক করতে আর শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য সম্পাস কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আর বেল নোটিফিকেশনটা অ্যাক্টিভেট করে নেবেন। তাহলে আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। হাত তো এঁটো এরম করে নমস্কার করছি। নমস্কার।